সিলেটকে বলা হয় ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি। প্রকৃতির এক অপার সুন্দর লীলাভূমি এই অঞ্চল। এখানেই অবস্থিত হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর মাজার, যেখানে প্রায় সারা বছরই আনাগোনা থাকে ভক্ত আশিকানদের। তবে শুক্রবারটা কিছুটা ব্যতিক্রম। সপ্তাহের ছুটির দিনে ভক্তদের আনাগোনা বাড়ে এখানে। বৃহস্পতিবার দিন শেষে সন্ধ্যা থেকেই দেশের নানা প্রান্ত থেকে আসা ভক্ত ও পর্যটকরা জড়ো হন এইখানে। নতুন নতুন মানুষের আগমনে মুখরিত হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ। মানুষের আনাগোনায় মাজার এলাকায় বিরাজ করে উৎসব মুখর পরিবেশ। এদিকে পর্যটন নগরী হিসেবে পরিচিত এই এলাকায় সপ্তাহের এই দিনগুলোতে তিল ধারণের ঠাঁই থাকে না হোটেল মোটেল কিংবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর মাজার প্রাঙ্গণ, দরবার শরীফ কিংবা নিকটস্থ হোটেলগুলোতেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা এখানে ছুটে আসেন জুমআর নামাজ আদায় করতে। শাহজালাল সাহেব মানুষটাকে তাহলে তো আর দেখার সম্ভব হয়েছে না আমরা, কিন্তু তার খবরটাও সম্পর্কে জিয়ারত করিয়াই আর খবরটা কি লেখান কতখান লম্বা দেখিয়াই। আর ইনো তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আয়, যে ওখানে বড় জমাত হয়, মানুষ বেশি হয়, যে নমাজটা পড়লে তৃপ্তি পাওয়া যায়। ওই হিসাবে মানুষ ঢাকা থাকি আয়, চিটাগাং আয়, খুলনা, বরিশাল বিভিন্ন ডিস্ট্রিক্ট থাকি আয়। আপনার জুমা নামাজ পড়ার জন্য যেখানে যাইয়া দরবারে যাইয়া মাজারে যাইয়া তো জুমা নামাজ পড়ব। এমন কোনো লোক আছে নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু জুমাটা হলে পড়তে থাকে। জুমাটা পড়বো, জুমা হলো গরিবের জন্য হজ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এর দরবারে আগতদের একটা বড় অংশই অবস্থান করেন দরগাহ সংলগ্ন প্রাঙ্গণে। খোলা আকাশের নিচেও রাত্রি যাপন করেন অনেকেই, আবার কেউ থাকেন তসবিহ হাতে মশগুল। সিলেটের এই পুণ্যভূমিতে মানুষের এমন আনাগোনা চলছে এবং চলবে, এমনটাই বলছেন ভক্ত আশেকানরা। কিছুটা প্রশান্তি পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার প্রিয় অলির দরবারে আগমন তাদের হৃদয়ে আনে প্রশান্তি। তাই তো সুযোগ পেলেই এই দরগাহে চলে আসেন অনেক ভক্ত আশেকান।